আল্লাহ পাক রব্বুল আলামিন আরাদা আইয়ুখরিজা মান কানা আরাদা আইয়ুখরিজা মিম্মান কানা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। যারা সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং শেষ রাসূল, এই সাক্ষী যারা দেয় আল্লাহ এই জাতীয় মানুষগুলা যাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান, তাদের সবাইকে জাহান্নাম থেকে আল্লাহ বের করার ইচ্ছা করবেন। এবার ফেরেশতাদেরকে বলবেন আখরিজু, তাদেরকে বের করো। ফায়ুখরাজুনা, তাদেরকে বের করা হবে। বের করার পর এই মানুষগুলার দিকে তাকায় দেখবে কদিম তুহিশু, এদেরকে জ্বালায়া কয়লার মতো বানানো হয়ে গেছে। হাদিসের বর্ণনা আদু হুমামা, এরা কয়লার মতো হয়ে যাবে। সব কিসের মতো বলেন তো? কেন এই কয়লার মতো কালো মানুষকে কি আল্লাহ জান্নাত দিবে? দিবে এমনি এমনি তো কারে দিব? টেনশনে বইরা গেছে কি করবো। মাশাআল্লাহ। নবীজি বলেন ফায়ামবুতুনা, ও এদেরকে বের করার পর ফায়ুল কা ফি নাহরিল হায়াত, সঞ্জীবনী নদী। বলেন আমার সাথে, সঞ্জীবনী নদী। একটা নদী আছে নাহরুল হায়াত, এই নদীর মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। ফায়ামবুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাইলি, ভাসমান প্রবাহমান নদীর মধ্যে আবর্জনায় যেমনি ভাবে একটা উদ্ভিদ উৎপন্ন হয়, আবর্জনায় হওয়ার পর এটা যেমন সজীব হয়, এই মানুষগুলাকে ওই নদীতে গোসল করানোর পর তারা আবার এরকম সজীব হয়ে যাবে, এরপরে জান্নাত দিয়ে দিবে। তো এইভাবে চলতে চলতে সর্বশেষ একজন আছে, কয়জন? মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, এমনি আছে, হে জাহান্নামের দিকে এমনি চাই রইছে, এমনি মানে চাই রইছে আর কি, মানে হে এখনো জাহান্নামে আছে সর্বশেষ। তো চাই রইছে যখন, এই অবস্থা দেখা এর ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে যখন লোকটা আছে তখন এই লোকটা আল্লাহকে বলবে, আল্লাহ ইসরিফ ওয়াজহি আনিন নার, আল্লাহ আপনি আমার চেহারাটা জাহান্নাম থেকে একটু ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ, আমার চেহারাটা জাহান্নাম থেকে একটু ফিরাইয়া দেন। আল্লাহ কয় ফিরাই দিলে কি হবে? তুমি আর কিছু চাইবা আমার কাছে? আপনার কাছে কিচ্ছু চাবো না। আল্লাহ কয় আমার কি মনে হয় জানো, লাল্লি ইন আ'তাইতুকা আন তাসআলানি গায়রাহ, আমার কি মনে হয় জানো, আমি যদি তোমারে এটা দেই, তোমার চেহারাটা ঘুরাইয়া দিই, তুমি আমার কাছে আরেকটা চাইবা। সে আল্লাহরে বলবে, আল্লাহ লা ওয়া ইজ্জাতিকা লা আসআলুকা গায়রা, আল্লাহ আপনার ইজ্জতের শপথ আমি কিচ্ছু চাবো না। আল্লাহ তার চেহারাটা জাহান্নাম থেকে ঘুরাইয়া দিছে। সুবহানাল্লাহ। এই ব্যক্তির চেহারা যখন জাহান্নাম থেকে ঘুরাইয়া দিছে, ঘুরাইয়া দেওয়ার পর, এটা বুখারীর বর্ণনা, মুসলিম শরীফের হাদিস, তাকায় দেখবে একটা গাছ, সুন্দর গাছ। এই গাছটা দেখেও বান্দা বলবে, আল্লাহ গাছের নিচে নিয়ে যান। আল্লাহ বলবে, তুমি না একটু আগে বললা কিছু চাইবা না, আল্লাহ এত সুন্দর একটা গাছ, এটার নিচে নেন, আর কিচ্ছু চাবো না। গাছের নিচে নেয়, নেওয়ার পর ওই বান্দা রসালো গাছ, গাছের রস পান করে। এটা মুসলিম শরীফের বর্ণনা, বুখারীরটা একটু যে বের করছে, বের করার পরের পরে বলতেছি, মুসলিমের অংশটা শুনিনি আমরা। তো ওখানে যাওয়ার পর বলবে, আল্লাহ আপনি আমারে যে নিয়ামত দিচ্ছেন, আপনি মনে হয় আর কাউরে এই জাতীয় নিয়ামত দেন না, এর মনে হবে আর কি। আর জান্নাতে যারা আছে এ তো জানেই না এদের কি অবস্থা। আল্লাহরে বলবে, আল্লাহ আপনি আমারে যা দিচ্ছেন, নিশ্চিত পৃথিবীর পূর্বাপর আর কাউরে এত নিয়ামত দেন নাই। এখন তাকায় দেখে আরেকটা গাছ, এই গাছের চেয়ে 1000 গুণ বেশি সুন্দর। আপনারা কোন এখন কি কইব? ওটার কাছে নেন। আল্লাহ কয়, তুমি না বলছো আর কিছু চাইবা না? আল্লাহ এটাই শেষ, আর কিছু চাবো না, খালি ওনে নেন। নিয়ে গেছে। ওটার নিচে যাওয়ার পর পানি পান করছে, পানি পান করার পর এর চেয়ে দামি আর কিছু নাই। একটু পরে দেখে আরেকটা গাছ একদম জান্নাতের দরজার সামনে। এবার বুখারীর বর্ণনায় চলে আসি আমরা। আল্লাহকে ওই বান্দা বলবে, আল্লাহ কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আমার জান্নাতের দরজার কাছে নিকটবর্তী করে দেন। আল্লাহ বলবে, তোমারে যদি জান্নাতের নিকটবর্তী করি, তুমি তো আবার চাইবা। ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আল্লাহ আর কিছুই চাবো না। হাদিসে আসছে, সুম্মা ইউ'তি আল্লাহ বিউহুদিন ওয়া মাওয়াসিকা, আল্লাহর কাছে অনেকগুলা ওয়াদা করবে, একটা না, কয়টা? অনেকগুলা। আল্লাহ আমি আর আপনার কাছে কিছু যাবো না, এমনি বলতেছি, অমনি বলতেছি, এই ওয়াদা সেই অনেকগুলা ওয়াদা করে বলবে, আল্লাহ শুধু দরজাটার কাছে নেন, আর কিচ্ছু যাবো না। দরজার কাছে নিয়ে গেছে।
মুসলিমের বর্ণনা, দরজার কাছে নিয়ে যাওয়ার পর জান্নাতীদের আওয়াজ তার কানে আসছে। সুবহানাল্লাহ। এবার একটু ভাবেন তো আপনারা, আওয়াজটা তার কাছে এত ভালো লাগছে, জান্নাতীদের আওয়াজ যদি এত ভালো লাগে, জান্নাতীরা কেমন হবে? সুবহানাল্লাহ। এবার বান্দা জান্নাতের দরজার কাছে গেছে, ওয়াদা করছে কি আর কিছু চাবে না। হাদিসে কি আসছে জানেন? ফাসাকাতা মাশা আল্লাহু আইয়াসকুতা, আল্লাহ যতক্ষণ চায় ততক্ষণ চুপ করে রয়েছে আর কি, মানে চিন্তা করছে কেমনে কই, ওয়াদা তো কতগুলা দিছি, এবার তো কইছি অনেকগুলা ওয়াদা করে কইছি, আর কিচ্ছু যাবো না, চুপচাপ দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে আরে থুর বলে ফেলি, তো আল্লাহরে বলে আল্লাহ আদখিলনি জান্নাত, আপনি আমার জান্নাতে দিয়ে দেন, বাস এটা দিলি তো হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পর লা ইয়াজালু ইয়াদুল্লাহ, সে আল্লাহরে শুধু ডাকতে থাকবে, আল্লাহ শুনছে না শুনছে না, হাত্তা দাহিকা, সে বলতে বলতে এক পর্যায়ে রব হেসে দিবে, হাইসা দিবে। সে বলতে থাকবে না, রব হাইসা দিবে। মুসলিম শরীফের হাদিসে বর্ণনাটা করছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ এটা বলার পর একটা হাসি দিস, আপনারা একটা হাসি দেন, বেশি জোরে দিয়ে নাচ। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, জানো কেন হাসলাম? ছাত্ররা কয় কেন? নবী যখন এই হাদিসটা বলছে, নবী একটা হাসি দিছে। কয় নবী কয় আমগরে বলছে কি জানো? কয় কি? কয় ও সাহাবীরা জানো আমি কেন হাসছি? তো সাহাবীরা কয় হুজুর আপনি কেন হাসছেন? নবীজি কয় আল্লাহ হাসছে তাই আমিও হাসছি। এজন্য আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করাই, কোরআন হাদিসের জ্ঞান যারা শিখি, মুসলমান যারা আমরা, মুসলমানদের হাসিরও দলিল আছে। মুসলমানদের হাসির কি আছে? মুসলমান কান্দে দলিল আছে, মুসলমান হাসে দলিল আছে, মুসলমানের সব দলিল গিয়ে লাগে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ হাসে তাই আমি হাসি। তো এই বান্দার এই অবস্থা দেখা আল্লাহ হাইসা দিছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা শোনাইতেছে সাহাবীদেরকে, নবীজিও হাইসা দিছে। হাত্তা বাদাত নাওয়াজিজু, নবীর হাসির চোটে চোয়ালের দাঁত পর্যন্ত বের হয়ে গেছে, এমন সুন্দর করে হাসছে। তো হাসার পর তারা যখন জান্নাত দিছে, জান্নাতে গিয়া আল্লাহ কয় তামান্না মিন কাজা, যা চাওয়ার চাও। এনে মনে করেন বাংলাদেশি যদি হয়, আল্লাহ জানে কি চাইবো, মানে চাইতেছে হয়তো কইব ঝালমুড়ি আইসক্রিম বা কথার কথা আর কি বলে না, কয় তামান্না মিন কাজা, তোমার যা মন চায় চাও। তো হে চায় ওইটা চাইতে চাইতে হাত্তা তানকাতি আবিহিল আমানি, তার সব চাওয়া শেষ হয়ে যাবে। আল্লাহ কয় এই শেষ? আহা ওর ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, তোমার জন্য একটা দুনিয়া আর দুনিয়ার এই আরো 10টা 11টা দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত দান করলাম। তুমি কি চাও? আল্লাহ এই পরিমাণ জিনিস তাকে দান করবে। তো বলছিলাম ওই ব্যক্তি সর্বশেষ জান্নাত। এই ব্যক্তির ব্যাপারে বুখারীর আরেকটা বর্ণনা 6571 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইন্নী লা আ'লামু আখিরা আহলিন নারি খুরুজান মিনহা ওয়া আখিরা আহলিল জান্নাতি দুখুলা, সর্বশেষ যে জান্নাতে ঢুকবে আর জাহান্নাম থেকে বের হবে আমি তার ব্যাপারে জানি। কয় কি? আল্লাহ যখন তারে বলবে জান্নাতে যাও, ওই ব্যক্তি জান্নাতের কাছে গিয়ে কি বলবে? ইন্নাহা মালআ, আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ, আমি কই থাকবো? আল্লাহ কয় ফাদখুল, যাও তুমি। আবার তা আবার গেছে, ফায়ারজিউ, আবার ফিরে এসে কয় আল্লাহ ইন্নাহা মালআ, জান্নাত পরিপূর্ণ। আল্লাহ কয় আরে যাও, আবার গেছে, আবার আইসা বলবে আল্লাহ ইন্নাহা মালআ, জান্নাত পরিপূর্ণ। কয় পরিপূর্ণ? হ্যাঁ। ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, আচ্ছা ঠিক আছে যাও, তোমার জন্য দুনিয়ার সমপরিমাণ আরো 10 দুনিয়ার মোট 11টা দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত তোমাকে দান করে। কি বুঝাইতে চাইলাম? মানুষ কিয়ামতের ময়দানে বিপদে পড়বে, সব বিপদ টিপদ অতিক্রম করার পর সর্বশেষ সফল যার সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে। কি থাকবে বলেন তো? ঈমান। এটা আমার মূল উদ্দেশ্য। আল্লাহ যেন আমাদের সকলকে এই ঈমানটাকে যেন আমরা বিশুদ্ধ নিয়ে, বিশুদ্ধ আকীদা নিয়ে, ঈমান নিয়ে আমরা কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।